স্যামসাং কে টক্কর দিতে এবার এগিয়ে এসেছে ভিভো। হুবহু স্যামসাং এর মধ্যে একটি ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে এই কোম্পানি। বেশ কিছু জায়গায় কিন্তু খামতি রয়ে গেছে, আবার বেশ কিছু জিনিসে স্যামসাং এমনকি গুগল পিক্সেলের ফোন থেকে উন্নতি করেছে। তো কোন কোন জিনিসগুলিতে খামতি রয়ে গেছে এবং কোন জিনিসগুলিতে উন্নতি করেছে সব বলবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমাদের এইরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো শুরু করা যাক, লেটস গো। তো ফার্স্টেই বলবো ডিজাইন এন্ড থিকনেস এর কথা। কিছুদিন আগে স্যামসাং এর যে জেড ফোল্ড 7 লঞ্চ হয়েছে ঠিক তার মতোই পাতলা তৈরি করা হয়েছে এই স্মার্টফোনকে, বাট এটা স্যামসাং এবং পিক্সেলের ফোনের থেকে বেশি কিছু রয়েছে যেটা এই ফোল্ডেবল ফোনের সিরিজে ফার্স্ট টাইম দেখা যাবে। আর সেটা হলো এই টাইপ সি পোর্টের মতো পাতলা একটি ফোল্ডেবল স্মার্টফোনে রয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, আর সেটাকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার। আর এই 6000 mAh এর বিগ ব্যাটারির সঙ্গে এই ফোনটির ওজন মাত্র 222 গ্রাম, যেটা শুনে আমিও অবাক হয়ে গেছি। আর এই অবিশ্বাস্য ঘটনাটি বাস্তবে পরিণত হয়েছে ভিভো কোম্পানি। এবারে ডিসপ্লের কথা বললে এই ফোনটির ফ্রন্ট ডিসপ্লেটি রয়েছে 6.5 ইঞ্চ ফুল এইচডি এলটিপিওডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। তবে এর ভিতরের ডিসপ্লেটাও এলটিপিওডি রয়েছে। আর এর ভিতরের ডিসপ্লে নিয়ে টোটাল 8.3 ইঞ্চ এর ডিসপ্লে সাইজ, সঙ্গে রয়েছে ডলবি ভিশন, যার ফলে আপনি ডিসপ্লে এবং অডিও দুটো কোয়ালিটি বেস্ট পাবেন। তবে এই ফোনটি একটু মার খেয়ে গেছে স্পেসিফিকেশনে, কারণ এই ফোনটিতে থাকছে লাস্ট ইয়ারের স্ন্যাপড্রাগন 8 Gen 3 4nm প্রসেসর। তবে খুব খারাপও কিছু না, কিন্তু আবার লেটেস্টও কিছু না। আর এই ফোনটিকে স্যামসাং এবং পিক্সেলের থেকে বেটার বলার আরেকটি কারণ রয়েছে, আর সেটি হলো এই ফোনের এই মারাত্মক ফিচার যেটার নাম হলো অরিজিন ওয়ার্ক বেঞ্চ, যেখানে আপনারা একসঙ্গে 5টি আলাদা আলাদা অ্যাপ একই স্ক্রিন ওপেন করতে পারবেন। আর এই ফিচারটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা মাল্টিপল অ্যাপে কাজ করে। এছাড়াও এই ফোনটি রয়েছে আইফোনের মধ্যে একটি এক্সট্রা বাটন, আর সেটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি বাটনটাকে সুইচ করতে পারবেন। আর এবার আসবো এই ফোনটি সবথেকে হাইলাইট পোর্শনে, আর সেটা হলো এই ফোনটির ক্যামেরা। অবভিয়াসলি ভিভোর এক্স সিরিজের ফোন তো যেই ফিচার তো রয়েছে, তার সঙ্গে ফোনটির ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ IMX 921 VCS সেন্সর। এছাড়াও রয়েছে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স উইথ 3x জুম, আর একটা আল্ট্রা ওয়াইড লেন্স এখানে দেওয়া হয়েছে, আর সেটাও আবার 50 মেগাপিক্সেলের। আর সামনের কার্ভ ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সঙ্গে ভিতরে যে মেইন ডিসপ্লে সেখানেও রাইট সাইডের কোণের দিকে আপনারা পেয়ে যাবেন আরো একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরার কথা বললে এই ফোনটি ফোল্ডেবল ফোনের মধ্যে এই ফোনটির ক্যামেরা বেস্ট হওয়ার যোগ্য। আর এই ফোনটি একটাই 16GB 512GB আল্ট্রা LPDDR5X RAM এর সঙ্গে আছে, আর এটা অনেকটা ফাস্ট RAM। তো এই ফোনটির বিষয়ে এত কিছু জানার পর আপনাদের কি মনে হয়, ফোনটি কি স্যামসাং এর থেকে বেশি বাজার করতে পারবে? এছাড়া ফোনটিতে রয়েছে IP58+59 এর প্রোটেকশন, আর ফোনটির নাম হলো Vivo X Fold 5। এত কিছু ফিচার সব ফোনটির দাম রয়েছে মাত্র 1,49,999 টাকা। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার সাথে থাকো এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।